ঝাড়গ্রাম আমার বিনপুর বিধানসভা থেকে এসেছি। তো আমাদের জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের কিছু হেলথের রিলেটেড কিছু কিছু ইস্যুস ছিল আর কি। বিশেষ করে আমাদের ওখানে যে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ আছে আর কি, তো সেই মেডিকেল কলেজে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের নেই আর কি। তো সেই সব নিয়ে আমি এর আগেও ডিমান্ড করেছিলাম আর কি, যে যাতে ওইসব ইনস্ট্রুমেন্ট যাতে আমাদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজে দেওয়া হোক আর কি। তো সেই সব নিয়ে আগে বলা হয়েছিল, তো সেগুলোই আমি স্ট্যাটাসটা জানতে এসেছিলাম আর কি। হ্যাঁ, আপনি যেহেতু নিজে একজন চিকিৎসক, আপনি স্পেসিফিক্যালি জানেন টেকনিক্যালি একদম, সমস্যাটা কোথায়, হ্যাঁ। কোন কোন জিনিসের জন্য বললেন আজকে একদম। পরিকাঠামো উন্নয়নে। হ্যাঁ, আমি ওখানে কাজও করেছি আর কি, 18 বছর ধরে কাজ করেছি। তো আমি জানি যে ওখানে কী কী সমস্যা আছে। তো বিশেষ করে এই মুহূর্তে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট দরকার আছে, যেমন ধরুন সিআর্ম থেকে শুরু করে আর অ্যানাস্থেসিয়া ওয়ার্ক স্টেশন, যেগুলো খুব আর্জেন্ট কিছু কিছু দরকার রয়েছে আর কি। তো সেইগুলো নিয়ে আমি স্যারের সাথে আপডেটটা জানলাম। এছাড়াও আরেকটা যেটা ইস্যু রয়েছে আর কি, সমস্যা যেটা হয় আর কি আমাদের ঝাড়গ্রামে আর কি, যে অনেক পেশেন্ট, বিশেষ করে ট্রমা পেশেন্ট আর কি, অ্যাক্সিডেন্টের পেশেন্ট যেগুলো রয়েছে, সেই পেশেন্টগুলোকে অনেক সময় যেহেতু ওখানে নিউরো সার্জারির মানে সিস্টেম নেই আর কি, তো সেই কারণে ওখানকার অনেক পেশেন্টকে এখানে রেফার হয়ে আসতে হয়, কলকাতায় চলে আসতে হয়। তো অনেক সময় পিজিতে বেড নেই এরকম বলা হয়, বা ট্রমা কেয়ার যেটা আমাদের রয়েছে ওই পিজি হসপিটালের কাছে, সেখানে অনেক সময় বেড পাওয়া যায় না কি। তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম স্যারের সাথে, যে ওটা কীভাবে ওয়ে আউট করা যেতে পারে আর কি। তো উনি যেটা বললেন, কিছু ওয়ে আউটের কথা বলেছেন, এবং এটাও বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি আর কি বিভিন্ন কর্পোরেট যেসব হসপিটালগুলো রয়েছে সেখানে আমরা 10% বেড পাচ্ছি আর কি। তো এই যে বেড না পাওয়ার যে সিচুয়েশানটা বা যে অভিযোগ রয়েছে আর কি, তো ওটা খুব তাড়াতাড়ি আমাদের মানে আমরা সেই প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে একটু স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করছি, আপনি যেটা বললেন যে ঝাড়গ্রাম থেকে এই দুর্ঘটনাগ্রস্ত রোগী হলে সরাসরি কলকাতায় নিয়ে আসতে হয়। একদম। ঝাড়গ্রাম শুধু মেডিকেল কলেজে হ্যাঁ। ট্রমা কেয়ার সেন্টার কি আগের ছিল? না, ট্রমা কেয়ার সেন্টার তো নেই। শুধু ঝাড়গ্রাম কেন, পুরো জঙ্গলমহল এরিয়াটাতেই কোনো ট্রমা কেয়ার সেন্টার নেই আর কি, ঠিক আছে। যার জন্যে পেশেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে পরে সেই পেশেন্ট কলকাতায় ঢুকতে ঢুকতে কিছু পেশেন্ট মারা যায়, আর যারা আসে তারা অনেক সময় বেড পায় না, অনেক সময় আর কি, ঠিক আছে। তো সেইগুলো যাতে কীভাবে আমরা সলভ করবো সেটা নিয়ে আমি স্যারের সাথে কথা বললাম। তো উনি অনেক ওয়ে আউট দিলেন আর কি, এবং উনি মানে এটাও বললেন যে আমরা বিভিন্ন কর্পোরেট হসপিটালের সঙ্গে তো একটা টাই আপ হয়ে রয়েছে, ঠিক আছে, ওইগুলোতে ওখানে 10% বেড আমরা পাচ্ছি। ওর সাথে সাথে আমাদের পিজি হসপিটালে কিছু বেড আমরা উনি রেডি করে রাখবেন, অ্যালট করে রাখবেন, সেগুলোকে আমরা সেখানে ভর্তি করার একটা সুযোগ পাবো। আগামীতে কি এরকম ভাবনা রয়েছে? আপনি বললেন যে জঙ্গলমহলের কোথাও ট্রমা কেয়ারের এরকম ব্যবস্থাপনা নেই, জঙ্গলমহলের মানুষকে কলকাতায় ছুটে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে আগামীতে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ বা ওই কাছাকাছি আর কি, ট্রমা কেয়ার একদম ওটাও আমি স্যারের সাথে কথা বললাম, যে স্বাস্থ্যমন্ত্রীর সাথেও কথা বলেছি, আমাদের ডিএমই স্যারের সাথেও একটু আলোচনা করলাম, যে ট্রমা কেয়ার সেন্টার যদি আমাদের ওখানে এলাকায় এটা করা যেতে পারে, তাহলে অ্যাটলিস্ট কী হয় যে ট্রমা কেয়ার সেন্টার তো কলকাতাতে রয়েছে, কিন্তু পেশেন্ট আস্তে আস্তেই মারা যায় আর কি। তো সেটা নিয়েও আমি স্যারের সাথে আলোচনা করলাম, যাতে জঙ্গলমহলে কোথাও একটা, বা ঝাড়গ্রাম বা মিদনাপুরে বা ঝাড়গ্রামে ওই এলাকায় হলে তো আরও সুবিধা হয় আর কি।